২৬ ডিসেম্বর গ্যাজেট প্রকাশ ও ৩০ ডিসেম্বর কার্যকর ঘোষণা এবং কর্মচারীদের জন্য মূল বেসিক সর্বনিম্ন ২৫,০০০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত জানালেন প্রধান উপদেষ্টা। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিন ধরে নবম পে স্কেল নিয়ে চলমান প্রশাসনিক ও অর্থনৈতিক নানা জটিলতার জট অবশেষে খুলতে শুরু করেছে। সরকারি চাকরিজীবীদের কঠোর আন্দোলন, আল্টিমেটাম এবং লাগাতার চাপের মুখে নমনীয় হয়েছে সরকার। অবশেষে পে কমিশন এবং সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত ও সুনির্দিষ্ট সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশ এবং ৩০ ডিসেম্বর তা কার্যকরের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত দেশের ২২ লক্ষ সরকারি চাকরিজীবীর ভাগ্যের চাকায় এক নতুন ও ইতিবাচক পরিবর্তন ঘটাবে বলে ইঙ্গিত দিয়েছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে চাকরিজীবীদের উত্থাপিত সবগুলো দাবি হুবহু পূরণ করা সরকারের পক্ষে এই মুহূর্তে বেশ কঠিন। তবে কর্মচারীদের জীবনযাত্রার মান এবং বাজারের পরিস্থিতির কথা বিবেচনা করে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি দাবি বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করছে। এরই অংশ হিসেবে নতুন একটি গ্যাজেট প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই গ্যাজেটে সরকারি কর্মচারীদের মূল বেসিক বা প্রারম্ভিক বেতন সর্বনিম্ন ২৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে যাবতীয় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে পে কমিশন। উল্লেখ্য, পে কমিশনের অভ্যন্তরীণ কিছু জটিলতা এবং তথ্য উপাত্ত বিশ্লেষণের কাজের ধীর গতির কারণে পূর্বনির্ধারিত ১৫ ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশ ও অর্থ মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়নি। তাই দীর্ঘ প্রস্তুতি, যাচাই বাছাই এবং বিচার বিশ্লেষণ শেষে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল কার্যকরের বিষয় এই নতুন ও চূড়ান্ত সিদ্ধান্ত আসছে। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ ইঙ্গিত দিয়েছেন যে ২০২৬ সালের শুরুতে অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে নতুন পে স্কেল বা বেতন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে পারে। এই লক্ষ্যকে সামনে রেখে বর্তমান অর্থবছরের সংশোধিত বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখার কাজও শুরু হয়েছে। সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের একটি স্পষ্ট রূপরেখাও পাওয়া গেছে। জানা গেছে, এবারের নবম পে স্কেল হুট করে নয়, বরং রাষ্ট্রীয় কোষাগারের ওপর চাপ কমানোর স্বার্থে মোট ৩টি ধাপে অত্যন্ত সুশৃঙ্খলভাবে বাস্তবায়িত হবে। এই পরিকল্পনা অনুযায়ী পে স্কেল বাস্তবায়নের প্রথম ধাপের কাজ শুরু হতে যাচ্ছে আগামী মাসেই। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নবম পে স্কেল বাস্তবায়নের এই প্রথম ধাপে আগামী জানুয়ারি মাসে জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত সুপারিশমালা সরকারের কাছে জমা দেবে। এই সুপারিশের ভিত্তিতেই নির্ধারণ করা হবে বিভিন্ন গ্রেডের বেতন কাঠামো এবং আনুষাঙ্গিক সুযোগ সুবিধা। সুপারিশ জমা দেওয়ার পর পরবর্তী ২ ধাপে সরকারের উচ্চ পর্যায়ের পর্যালোচনা এবং চূড়ান্ত বাজেট বরাদ্দ শেষে পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ ও কার্যকর করা হবে। এই পদ্ধতি অনুসরণের মূল উদ্দেশ্য হল অর্থনীতির ভারসাম্য বজায় রেখে সুশৃঙ্খলভাবে বেতন বৃদ্ধি কার্যকর করা। সরকারি চাকরিজীবীদের মনে একটাই প্রশ্ন, কোন গ্রেডে বেতন কত বাড়ছে? এ বিষয়ে পাওয়া তথ্যে জানা গেছে, জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর খসড়া প্রায় চূড়ান্ত করে ফেলেছে। গত ১০ বছরের ব্যবধানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কমিশন মূল বেতন ৯০ থেকে ৯৭% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে। নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে যে অনিশ্চয়তা বিরাজ করছিল এবং বহু আলোচনা, কমিশন গঠন এবং আশ্বাসের পরও পে স্কেল প্রকাশ না হওয়ায় সরকারি কর্মচারী ও শিক্ষকদের মধ্যে যে হতাশা ও ক্ষোভ ক্রমশ বাড়ছিল, এই ঘোষণার মাধ্যমে তা প্রশমিত হবে বলে আশা করা হচ্ছে। এদিকে পে স্কেল আন্দোলনের প্রেক্ষাপটে গত শনিবার ২০ ডিসেম্বর একটি ভিন্নধর্মী ও মানবিক চিত্র দেখা গেছে। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে পূর্ব নির্ধারিত কঠোর কর্মসূচি থেকে সরে এসেছেন কর্মচারী নেতারা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে শ্রদ্ধা জানানো এবং দেশের বর্তমান রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে কঠোর কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শুক্রবার ২৬ ডিসেম্বর তারা তাদের নতুন কর্মসূচি ঘোষণা করবেন।
শনিবারের ওই সংবাদ সম্মেলনে মূলত নতুন আন্দোলনের কঠোর রূপরেখা ঘোষণার কথা ছিল, কিন্তু শহীদ ওসমান হাদিকে শ্রদ্ধা জানিয়ে নেতারা সেই অবস্থান পরিবর্তন করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। তবে দোয়া মাহফিল শেষে সংগঠনের নেতারা সরকারের প্রতি তাদের কঠোর অবস্থানের কথা পুনরুব্যক্ত করেন। তারা স্পষ্ট ভাষায় আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বৈষম্যমুক্ত নবম পে স্কেলের সুপারিশ সহ গ্যাজেট প্রকাশ করতে হবে। যদি ১ জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়নের বিষয়ে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্বেগ দেখা যায়, তাহলে তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। শহীদ ওসমান হাদিকে স্মরণ করে বক্তারা বলেন, তিনি আজীবন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং অন্যায়ের প্রতিবাদ করে গেছেন। তার দেখানো পথেই অনুসরণ করে সরকারি কর্মচারীরা তাদের কর্মক্ষেত্রে বিরাজমান সকল বৈষম্য দূর করতে আন্দোলন চালিয়ে যাবেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলীর সভাপতিত্বে সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সব মিললে ২৬ ডিসেম্বর গ্যাজেট প্রকাশ এবং ৩০ ডিসেম্বর কার্যকর করার ঘোষণার দিকেই এখন সবার দৃষ্টি। সর্বনিম্ন বেসিক ২৫,০০০ টাকা নির্ধারণ এবং ৩ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাবে বলে আশা করা হচ্ছে। সরকারের এই উদ্যোগ সফল হলে প্রশাসনে গতিশীলতা আসবে এবং কর্মচারীদের জীবনমানে ইতিবাচক পরিবর্তন ঘটবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।